আজকে জমি থেকে যে খাজনাটা আসছে আমাদের সেটার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। মাননীয় স্পিকার, এর আগেও আমি একবার বলেছিলাম আমাদের আয়কর যেটা বলা হয় ট্যাক্স নেটটা আমাদের সম্প্রসারণ করতে হবে। আমরা একটা জিনিস দেখছি, সেই ব্রিটিশ আমলে তখন জমি নির্ভর খাজনাই ছিল রাজস্বের একটা মূল উপাদান, কিন্তু আজকে জমি থেকে যে খাজনাটা আসছে আমাদের সেটার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু সেই খাজনা আদায় করার জন্যে, সেই ভূমি খাজনা আদায় করার জন্যে কালেক্টিং অফিস বা তহসিল অফিস উপজেলা ক্ষেত্র বিশেষে ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। কিন্তু আমাদের যে মূল রাজস্বের ভিত্তি, রাজস্ব খাতের যে ইনকাম যেটা এনবিআর এর মাধ্যমে হয়ে থাকে, সেখানে এনবিআর এর কার্যালয় বা এনবিআর এর কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের পরে খুব একটা আছে বলে আমার জানা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আমি মনে করি এই কালেকশন নেটওয়ার্কটা, এই এনবিআর এর নেটওয়ার্কটা যদি জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আমরা সম্প্রসারিত করতে পারি, তাহলে আরও অধিকতর মানুষ যারা রাজস্ব দিতে আগ্রহী, আমরা তাদের রাজস্ব সহজেই আমরা জোগাড় করতে পারবো। তবে এখানে আরেকটি কথা, ইনকাম ট্যাক্সের অফিসটা, আয়করের অফিস মফস্বলের বা জেলা শহরের উপজেলা শহরের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কাছে অনেক ক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা হিসেবে তারা বিবেচনা করেন। আমি অনুরোধ জানাবো এনবিআর এর সম্মানিত কর্মকর্তাবৃন্দদের, তারা যেন নিজেদেরকে ব্যবসা বান্ধব করে গড়ে তুলতে পারেন। বিশেষ করে আমার জেলা শহরের ব্যবসায়ীদের কাছে আয়কর কার্যালয়, এনবিআর এর কার্যালয় যেন একটা ব্যবসা বান্ধব উন্নয়নের একটা সহযোগী পার্টনার হিসেবে ব্যবসায়ীরা তাদের গ্রহণ করতে পারেন। আশা করি তারা সেই ধরনের মনোবৃত্তি নিয়ে এগিয়ে যাবেন, তাহলে আমরা দেখব রাজস্ব এবং উন্নয়ন হাতে হাত মিলিয়ে চলছে। মাননীয় স্পিকার, সরকারি অর্থ বাজেট আমাদের ব্যবস্থাপনা আইন যেটা 2009 সালে করা হয়েছিল, সেখানে অর্থ বরাদ্দের সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। সারা দেশে যেন সমানভাবে অগ্রগতি হয়, উন্নয়ন হয়, এটা সেই বাজেট আইনে 2009 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাজেট প্রণয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আমার প্রত্যন্ত জেলা ঝিনাইদহে আমরা যেন সেই প্রত্যন্তই রয়ে গেছি। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার ঝিনাইদহে মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয়, না আছে একটি মেডিকেল কলেজ, না আছে একটি অর্থনৈতিক অঞ্চল, না আছে একটি স্পেশালাইজড হাসপাতাল। এই যে অগ্রগতির ধারায় বাংলাদেশ চলছে, আজকে মনে হচ্ছে আমার ঝিনাইদহ জেলা যেন সেই অগ্রগতির ধারা ঠিক ছুঁয়ে উঠতে পারছে না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী অর্থ বছরে আমার ঝিনাইদহের জন্য যেন একটা মেডিকেল কলেজ, অন্তত একটা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে ক্যান্সার, কিডনি ডিজিজ, ডায়ালিসিস যেটার জন্য লাগে, একটা সিসিইউ নাই। একটা জেলাতে একটা হার্ট অ্যাটাক হলে মাননীয় স্পিকার আমার পেশেন্টকে হয় ফরিদপুরে অথবা খুলনায় পাঠাতে হয়। তো একটা সিসিইউ আমাদের 250 বেডের হাসপাতালে যেন স্থাপন করা হয়। তো এইগুলো নিয়ে আশা করি এই যে অগ্রগতির ধারায় আমরা চলেছি, ঝিনাইদহ সেটা থেকে বঞ্চিত হবে না। এবং এই যে এসেনশিয়াল সার্ভিস, অ্যাটলিস্ট হেলথ কেয়ারের এই সিসিইউ এবং ডায়ালিসিস সেন্টার, আমাদের 250 বেডের হাসপাতালে জায়গা আছে, সেখানে যদি এটা স্থাপিত হয়, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আমার ঝিনাইদহ জেলার মানুষ যথেষ্ট উপকৃত হবে।